আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল তোড়জোড় চলছে বেশ জোরসোরই। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজে ব্যস্ত। 30শে নভেম্বর নিলামের আগে প্রত্যেক দল দুজন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে বেরানোর সুযোগ পেয়েছে। সেই সঙ্গে দুজন বিদেশি ক্রিকেটারও নিতে পারবে আগাম চুক্তিতে। বিস্তারিত প্রতিবেদনে। ইতিমধ্যে 6 দলই তাদের সরাসরি সাইনিং চূড়ান্ত করেছে। দেশি বিদেশি মিলে মোট 18 ক্রিকেটার গন্তব্য চূড়ান্ত। প্রতিটি দলই বেরিয়েছেন। বিদেশি ক্রিকেটার দলে নিয়েছেন 4টি ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও কোনো বিদেশি নাম ঘোষণা করেনি রংপুর রাইডার্স ও রাজশাহী ওরিয়ন্স। সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স আস্থা রেখেছেন জাতীয় দলের 2 নির্ভরযোগ্য মুখ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের উপর। ঢাকা ক্যাপিটালসও দলে এনেছেন 2 তারকা। গতিময় বোলার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসান যোগ দিয়েছেন শাকিব খানের দলে। ঢাকা ক্যাপিটালস বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। হেলসকে পুরো আসরে না পেলেও উসমান খানকে পেতে আশাবাদী ঢাকা। গেল আসরে হেলস রংপুর ও উসমান খান চিটাগংয়ের হয়ে বিপিএল মাতিয়েছেন। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্পিন শক্তিতে পোক্ত করেছে জাতীয় দলের 2 অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে নিশ্চিত করেছেন প্রতিশ্রুতিশীল ব্যাটার সাইও আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। পাকিস্তানি 2 তারকাকে পূর্ণ মৌসুম দেখা যেতে পারে। রাজশাহী ওরিয়ন্স দলে টেনেছেন 2 টপ অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত এবং আগ্রাসী ওপেনার তানজিন হাসান তামিমকে। তবে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের দলে নেয়নি। রংপুর রাইডার্সও নিলামের আগে কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। গত নোয়াখালী এক্সপ্রেস পিছিয়ে নেই। তারা দলে বেরিয়েছেন অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা ধারাবাহিক ব্যাটার কুশাল মেন্ডিস। এছাড়া যুক্ত করেছেন ক্যারিবিয়ান জনসন চার্লো। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মেহেদী ও তানভীর ইসলাম। তাদের বিদেশি সাইনিং পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।